আজ এমন একটি রেসিপি শেয়ার করব যা এক পদেই হবে বাজিমাত। তাই আজ বানাবো দুধ পাবদা। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। হাতের কাছে টাটকা পাবদা মাছ পেলে এইভাবে রান্না করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, স্মৃতিস রান্নাবান্না উইথ ব্লগ চ্যানেলে নতুন রেসিপির সাথে সবাইকে জানাই স্বাগত। প্রথমে বটি দিয়ে মাছগুলোকে কেটে নিয়েছি, এরপর ধুয়ে বেছে নিলাম। এবারে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে মাখিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট। এরপরে চলুন একটা মশলা বানাবো। মশলাটা করব শিলনোড়াতে, যাতে ঝোলের স্বাদ হবে দ্বিগুণ। মশলাতে নিয়েছি জিরে, কাঁচা লঙ্কা, আদা, মিহি করে বেটে নেব। এবারে কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হলে মাছগুলোকে এক এক করে ভেজে নেব। ভাজা হলে তুলে নেব। কড়াইয়ে যে তেল অবশিষ্ট আছে তার মধ্যে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি আর গোটা জিরে ফোড়ন। ফোড়নের গন্ধটা বেরোলেই দিয়ে দেব বেটে রাখা মশলাটা। এবারে দেব হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি আর সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়লে দুধ দিয়ে দেব, আর দেব স্বাদ মতো নুন। ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটে উঠলে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। ঝোল কমে আসলে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। নামাবার শেষে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবারে গা মাখা করে নামিয়ে নেব। আর তৈরি টাটকা পাবদা মাছ দিয়ে দুধ পাবদা। কি বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো? তবে আজ আসি, আবার দেখা হবে। নমস্কার।